আমাদের পাড়ার বাড়িটা একদিন হুট করেই ভাড়া হয়ে যায়। আর যারা সেই বাড়িতে ওঠে তাদের সাথে না ছিল কোনো আসবাবপত্র, না অন্য কিছু। এরপরেই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা ওই বাড়িটিকে ঘিরে। একদিন আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার প্রতিবেশী দৌড়ে আমার কাছে এসে বললেন, রহমান সাহেব, খেয়াল করুন, এদের আমার কাছে মোটেও ভালো লাগছে না। আমি বললাম, কি ব্যাপার, খুলে বলুন। তিনি বললেন, প্রতিদিন ওনাদের বাড়ি থেকে একজন লোক বেরিয়ে যায়, এলাকার দূরের একটা ডাস্টবিনে আবর্জনা ফেলে আসে সে। ওখানকার ইউনিয়ন থেকে জানা গেছে ওনাদের আবর্জনার মধ্যে ছাগলের পচা মাথা আর শরীরের বিভিন্ন অংশ থাকে, যা একেবারে স্বাভাবিক নয়। ভাবার বিষয় হলো, ছাগলের মাথা এত যত্ন করে ওনাদের বাড়ির ওই আবর্জনার স্তূপে কেন ফেলা হচ্ছে। আপনি জানেন, কিছু ছাগলের এই মাথা সাধারণত জাদুটনায় ব্যবহার করা হয়। আমার তো আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু এখন ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে গেল। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আজ কোনো কথা না বাড়িয়ে এখন একটা ঘটনায় যেতে চাই। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম মাহি ভাই ও ভূত গল্প এর শ্রোতা বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ঘটনাটি আমার, নাম রহমান। আমি নেত্রকোনার কোনো এক এলাকার বাসিন্দা। আমি এই ঘটনায় আমার নিজের নাম বা এলাকার এক্স্যাক্ট লোকেশন বলছি না, কারণ যদি সেই ব্যক্তিরা এই ঘটনাটি শুনে থাকেন যাদের নিয়ে আজকের এই ঘটনা, তবে তাদের জীবনে নেমে আসবে এক বিভীষিকা। তো ওই বাড়িতে আসা যাওয়ার জন্য দুটি পৃথক রাস্তা ছিল। একটি পাড়ার ভেতর আর অন্যটি ছিল ওই বাড়ির ড্রয়িং রুমের দিকে, যা সরাসরি গলির পেছনের দিকে খুলতো। যে পরিবারটি ওই বাড়িতে থাকতেন, আমরা ওনাদের অনেক দিন যাবতই চিনি। ওনারা অত্যন্ত ভদ্র এবং শালীন মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। সম্প্রতি ওনারা ফুল ফ্যামিলি সহ দুবাইতে স্থানান্তরিত হয়েছেন এবং ওনাদের মা নিজের বড় ছেলের কাছে থাকার জন্য চলে গেছেন সেখানে। আমার পরিচিত কোনো ভালো পরিবার থাকে তাহলে আমি যেন অবশ্যই ওনাকে জানাই উনি বাড়িটা খালি ফেলে রাখতে চাননি, কারণ ওনার মতে বাড়িটায় কেউ থাকলেই ভালো। অনেক ফ্যামিলি বাড়িটি দেখতে এসেছিল, কিন্তু তখন পর্যন্ত কাউকেই চূড়ান্তভাবে নির্বাচন করা হয়নি। তিনি চেয়েছিলেন ভাড়াটিয়া যেন কোনো পরিচিত মানুষ হয়, কারণ তিনি নিজে বিদেশে থাকবেন, তাই এমন একটি ভালো পরিবার পেলে সুবিধা হতো। হঠাৎ একদিন দেখলাম কিছু লোক সেই বাড়িতে এসে উঠেছে। কেবল বাইরে যেতেন ওই বাড়ির মহিলাদের আমরা একবারও দেখিনি। শুধু একবার একজনকে ফুল্লি বোরকা পরা অবস্থায় বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমরা যখন ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম, তখন দেখলাম আমরা মহল্লার সবাই আমাদের প্রথা অনুযায়ী কিছু না কিছু খাবার তৈরি করে ওনাদের বাড়িতে স্বাগত জানানোর জন্য পাঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেউ দরজা খুলল না। ওনাদের কাজকর্ম আমাদের কাছে বেশ সন্দেহজনক মনে হয়েছিল। ওনারা খুব অল্প সময়ের জন্য বাইরে যেতেন এবং দ্রুতই বাড়িতে ফিরে আসতেন। বাড়ির প্রতিটি দরজা এবং জানালা সবসময় শক্ত করে বন্ধ থাকত। এই সমস্ত বিষয় আমাদের জন্য বেশ অদ্ভুত ছিল। কিছুদিনের মধ্যেই মহল্লার ওই পরিবারটিকে নিয়ে নানা রকম গুজব ছড়াতে শুরু করলো। এই বাড়ির ঠিক পাশের বাড়িটা ছিল আমাদের মহল্লার এক ছোট ভাইয়ের। সে একদিন মহল্লার সবাইকে জানালো যে ওই বাড়ি থেকে ছাগলের ডাকের মতো আওয়াজ আসছে। হ্যাঁ, আমি একবার দেখেছিলাম যে ওনারা একটা ছাগল নিয়ে ওই বাড়িতে ঢুকেছিলেন। আমাদের মহল্লার সেই ছোট ভাইটির কথা শুনে আমরা সবাই একটু অবাক হলাম। ছাগল কেনা বা বাড়িতে ছাগল রাখা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, কিন্তু সেই বাড়িটি থেকে অদ্ভুত সব শব্দ আসার বিষয়টি আমাদের ভাবিয়ে তুলল।
ওই বাড়ির ভাড়াটিয়ারা কারো সাথেই মিশতেন না। এমনকি তারা যখন বাজার করতে বের হতেন তখন কারো দিকে ফিরেও তাকাতেন না। তাদের চলন বলন ছিল অত্যন্ত রহস্যময়। একদিন মাঝরাতে আমি জানালার কাছে দাঁড়িয়েছিলাম। তখন লক্ষ্য করলাম পেছনের সেই গলি দিয়ে ৪-৫ জন লোক চাদর মুড়ি দিয়ে ওই বাড়িতে ঢুকছে। তাদের হাতে বড় বড় কিছু বস্তা ছিল। মহল্লার মানুষের মধ্যে কানাকানি শুরু হলো যে তারা হয়তো কোনো অসামাজিক কাজ করছে। এরই মধ্যে একদিন সকালে সেই খ্রিস্টান প্রতিবেশী আবার আমার কাছে এলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি বললেন, রহমান সাহেব, কাল রাতে আমি ওই বাড়ির জানালার একটা ফাঁক দিয়ে যা দেখেছি তা বিশ্বাস করার মতো নয়। আমি তাকে শান্ত করে জিজ্ঞাসা করলাম, কি দেখেছেন এমন? তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ওরা ৪-৫ জন লোক গোল হয়ে বসেছিল, আর মাঝখানে একটা ছাগলের মাথা রাখা ছিল। তারা অদ্ভুত কোনো ভাষায় কথা বলছিল, যা আমাদের চেনা কোনো ভাষার সাথে মেলে না। আর সবচেয়ে ভয়ের কথা হলো, তাদের সেই চক্রের মাঝখানে বসা লোকটির গায়ের চামড়া যেন মানুষের মতো ছিল না, অনেকটা ছাই রঙের এবং রুক্ষ। আমি ভাবলাম হয়তো তিনি ভুল দেখেছেন, কিন্তু মনে মনে একটা খটকা লাগলো। সেই দিন বিকেলে আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলাম যে ওই বাড়িতে গিয়ে সরাসরি কথা বলবো। আমরা যখন ওই বাড়ির মূল দরজায় গিয়ে করাঘাত করলাম, অনেকক্ষণ কোনো সাড়া পাওয়া গেল না। প্রায় মিনিট 10 পর দরজাটা সামান্য ফাঁক হলো। এক বৃদ্ধ লোক পেরিয়ে এলেন। তার চোখ দুটো ছিল রক্তবর্ণ। তিনি কর্কশ কণ্ঠে বললেন, আপনাদের কি চাই? আমরা এখানে শান্তিতে থাকতে এসেছি, আমাদের বিরক্ত করবেন না। আমরা কিছু বলার আগেই তিনি সজোরে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করার ঠিক আগ মুহূর্তেই আমি ঘরের ভেতর থেকে এমন এক পচা গন্ধ পেলাম, যা কোনো মৃত পশুর দেহ থেকে আসে। সেই ঘটনার 2 দিন পর মহল্লার মসজিদে নামাজ পড়ে ফেরার সময় একজন মুরব্বী আমাকে থামিয়ে বললেন, রহমান, ওই বাড়িটা নিয়ে যা শুনছি তা ভালো ঠেকছে না। তুমি তো জানো এই এলাকায় আগে অনেক জাদুটোনার কারবার হতো। আমার মনে হচ্ছে ওই ভাড়াটিয়ারা সাধারণ মানুষ নয়, তারা পিশাচ সাধনা করছে। পিশাচ সাধনার কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি তখনও বুঝতে পারিনি আমাদের জন্য আরো কত বড় বিপদ অপেক্ষা করছে। সেই রাতেই আসল বিভীষিকা শুরু হলো। রাত তখন প্রায় 2টা। পুরো মহল্লা নিস্তব্ধ। হঠাৎ করে ওই রহস্যময় বাড়ি থেকে একটা দীর্ঘ আর্তনাদ ভেসে এলো। সেই চিৎকার কোনো মানুষের ছিল না, আবার কোনো পশুরও নয়। মনে হচ্ছিল যেন বাতাসের বুক চিরে কেউ হাহাকার করছে। আমি আর কয়েকজন সাহস করে ওই বাড়ির পেছনের গলিতে গেলাম। গিয়ে যা দেখলাম তাতে আমাদের রক্ত হিম হয়ে গেল। ড্রয়িং রুমের সেই দরজাটা যা সরাসরি গলিতে খুলেছিল, সেটা হাট করে খোলা। ভেতরে কোনো আলো নেই, শুধু একটা মোমবাতি জ্বলছে। আর সেই মোমবাতির আলোয় দেখা যাচ্ছে দেওয়াল জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। আমরা ভয়ে ভয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলাম। মেঝের ওপর অসংখ্য ছাগলের হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু মানুষগুলোর কোনো চিহ্ন নেই। হঠাৎ অন্ধকার থেকে এক জোড়া জ্বলজ্বলে চোখ আমাদের দিকে তাকিয়ে ফোঁস করে এক দীর্ঘশ্বাস ছাড়ল। আমাদের মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমরা সেই অন্ধকার ঘরে যখন সেই জ্বলজ্বলে চোখ জোড়া দেখলাম, আমাদের সবার মেরুদণ্ড দিয়ে যেন এক হিমশীতল স্রোত বয়ে গেল। টর্চের আলোটা যখন সেই কোণের দিকে স্থির হলো, আমরা দেখলাম সেখানে একটা মানুষ নয়, বরং মানুষের মতো দেখতে এক বিকট আকৃতির অবয়ব দাঁড়িয়ে আছে। তার গায়ের চামড়া কুঁচকানো এবং ছাই রঙের, ঠিক যেমনটা আমাদের সেই খ্রিস্টান প্রতিবেশী বর্ণনা করেছিলেন। তার লম্বা নখগুলো দিয়ে সে দেয়ালের ইট আঁচড়াচ্ছিল, আর সেই শব্দে আমাদের কান ফেটে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ করে সে এক লাফে ছাদের দিকে উঠে গেল এবং মুহূর্তের মধ্যে ভেন্টিলেটর দিয়ে অদৃশ্য হয়ে গেল।
আমরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। বিশ্বাস করুন ভাই, সেই মুহূর্তে আমাদের পালানোর শক্তিটুকুও ছিল না। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে আমরা যখন ঘরের বাকি অংশগুলো তল্লাশি করার সিদ্ধান্ত নিলাম, তখন ড্রয়িং রুমের মাঝখানে একটা বিশাল কাঠের সিন্দুক চোখে পড়ল। সেই সিন্দুকটি থেকে অনবরত ঠক ঠক শব্দ আসছিল, যেন ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। আমরা 4-5 জন মিলে যখন সিন্দুকের ঢাকনাটা সরালাম, তখন ভেতরে যা দেখলাম তা দেখে আমাদের কয়েকজন বমি করে দিল। সিন্দুকের ভেতর কোনো মানুষ ছিল না, বরং ছিল স্তূপ করা কিছু পচা মাংস, আর তার উপরে জীবন্ত কিছু বড় বড় পোকা কিলবিল করছিল। কিন্তু ভয়ের বিষয় ছিল, সেই মাংসের স্তূপের ঠিক মাঝখানে একটা সোনার মালা পড়েছিল, যা আমাদের মহল্লার নিখোঁজ হওয়া এক মহিলার। আমাদের বুঝতে আর বাকি রইল না যে এই ভাড়াটিয়ারা শুধু জাদুটোনাই করছে না, তারা আরো বড় কোনো অপরাধের সাথে জড়িত। আমরা সাথে সাথে পুলিশে খবর দিলাম। পুলিশ আসার আগে আমরা বাড়িটির নিচের তলার একটা ছোট ঘরে ঢুকলাম, যা সব সময় বন্ধ থাকতো। সেই ঘরের দরজাটা ছিল লোহার এবং বাইরে থেকে তালাবদ্ধ। আমরা একটা শাবল দিয়ে সেই তালা ভাঙার পর ভেতরে ঢুকেই আমাদের নাকে এক অদ্ভুত সুগন্ধ এলো, যা বাইরের সেই পচা গন্ধের একদম বিপরীত। ঘরটি ছিল সম্পূর্ণ সাদা কাপড়ে ঢাকা, মাঝখানে একটা মাটির বেদি, আর সেই বেদির ওপর ছোট ছোট মাটির পুতুল রাখা, যেগুলোর গায়ে আমাদের মহল্লার বিভিন্ন মানুষের নাম লেখা ছিল। আমি যখন নিজের নামের পুতুলটা খুঁজতে লাগলাম, দেখলাম একদম ওপরে আমার নাম লেখা একটা পুতুল রাখা আছে, আর সেই পুতুলের বুকে একটা লম্বা সুই বিঁধানো। ঠিক সেই মুহূর্তে আমার সারা শরীরে এক প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। মনে হলো সত্যি কেউ আমার বুকে সুই ফুটিয়ে দিচ্ছে। আমি যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়লাম। বাইরে তখন পুলিশের সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। পুলিশ যখন বাড়ির ভেতরে ঢুকলো, তারা প্রতিটি ঘর তল্লাশি করলো, কিন্তু কাউকে খুঁজে পেল না। ওই রহস্যময় লোকগুলো যেন কর্পূরের মতো বাতাসে মিশে গেছে। কিন্তু তদন্ত করতে গিয়ে পুলিশ পেছনের বাগানে এক জায়গায় মাটি খুঁড়তে শুরু করলো। তারা সেখান থেকে যা উদ্ধার করলো তা শুনে পুরো শহর থমকে গিয়েছিল। পুলিশ যখন পেছনের বাগানের সেই নির্দিষ্ট অংশটি খুঁড়তে শুরু করলো, তখন সেখান থেকে একের পর এক বের হয়ে আসতে লাগলো মানুষের কঙ্কাল আর কিছু পুরনো তামাটে নথিপত্র। পুলিশ সার্জন পরীক্ষা করে জানালেন এই কঙ্কালগুলো বহু বছরের পুরনো। তার মানে এই বাড়িতে পিশাচ সাধনার এই নরকীয় কারবার আজকালের নয়, বরং বছরের পর বছর ধরে এখানে গোপন কোনো চক্র কাজ করে আসছিল। আমি তখনও সেই সাদা ঘরের মেঝেতে ব্যথায় কাতরাচ্ছিলাম। পুলিশ সদস্যরা ঘরে ঢুকে যখন সেই বেদি আর আমার নামের পুতুলটা দেখল, তারা দ্রুত একজন স্থানীয় তান্ত্রিককে ডেকে আনলেন। সেই তান্ত্রিক এসে পুতুলের বুক থেকে সুইটা সাবধানে বের করে নিলেন এবং কিছু মন্ত্র পড়ে পানি ছিটিয়ে দিলেন। সুইটা বের করার সাথে সাথেই আমি অনুভব করলাম আমার বুকের সেই তীব্র ব্যথাটা জাদুকরীভাবে মিলিয়ে গেল। আমি এক দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। তদন্তে আরও জানা গেল, ওই ভাড়াটিয়ারা আসলে কোনো সাধারণ মানুষ ছিল না। তারা ছিল একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক পাচারকারী ও তান্ত্রিক চক্রের অংশ। তারা ভিনদেশি ভাষায় কথা বলতো, কারণ তারা সীমান্ত পার হয়ে এদেশে এসেছিল। তাদের আসল উদ্দেশ্য ছিল মহল্লার মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়ে এলাকাটি খালি করা, যাতে তারা মাটির নিচে লুকিয়ে রাখা প্রাচীন ধন সম্পদ উদ্ধার করতে পারে। সেই কঙ্কালগুলো ছিল তাদের এই লালসার শিকার হওয়া অতীতের মানুষদের। মাহি ভাই, শেষ পর্যন্ত পুলিশের একটি বিশেষ দল ওই চক্রটিকে সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সেই পিশাচরূপী লোকগুলোর ছদ্মবেশ খুলে গেল। তারা আসলে ছিল দক্ষ মেকআপ আর্টিস্ট এবং জাদুকর, যারা সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য অদ্ভুত সব কায়দা করত। তাদের গ্রেপ্তারের পর মহল্লার সেই অভিশপ্ত বাড়িতে আর কোনো অদ্ভুত শব্দ শোনা যায়নি। বাড়ির মালিক দুবাই থেকে ফিরে এসে সেই ঘরগুলো ভেঙে নতুন করে একটি মসজিদ এবং এতিমখানা গড়ে তোলেন।
এখন সেখানে আর কোনো পচা গন্ধ নেই, বরং সারাদিন পবিত্র কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে। নেত্রকোনার সেই অন্ধকার অধ্যায়টি শেষ হলো একটি প্রশান্তির মাধ্যমে। আমরা এখন রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি, আর সেই পিশাচের ভয় আমাদের মনে নেই। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই রোমহর্ষক ঘটনাটি থেকে আমরা এটাই শিখলাম যে মানুষের রূপ ধরে আসা অমানুষরাই পৃথিবীর সবচাইতে বড় ভয়। আমাদের চারপাশের অনেক কিছুই আমাদের কাছে অতি প্রাকৃত মনে হতে পারে, কিন্তু সবকিছুর পেছনেই কোনো না কোনো সত্য লুকিয়ে থাকে। কখনো সাহসের সাথে সেই সত্যর মুখোমুখি হতে হয়, যেমনটা রহমান সাহেব আর মহল্লার মানুষরা হয়েছিলেন। অন্ধকারকে ভয় পাবেন না, বরং অন্ধকারের আড়ালে থাকা অন্যায়ের রুখে দাঁড়ান। যারা আমাদের আজকের এই গল্পটি শুনলেন, আপনাদের চারপাশেও যদি এমন সন্দেহজনক কিছু ঘটে, তবে ভয়ে গুটিয়ে না থেকে বুদ্ধি দিয়ে ব্যবস্থা নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর সবসময় সত্যর পথে থাকুন। খুব শীঘ্রই ফিরব নতুন কোনো গা শিউরে ওঠা বিভীষিকা নিয়ে, আপনাদের প্রিয় চ্যানেল ভূত গল্পতে। আল্লাহ হাফেজ।